আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায় আমি আরও একটা কাজে হাত দিছি, সেটা হচ্ছে মুরগির শেড তৈরি করব। আর এই কাজগুলো কাটতে হবে, তো সবাই সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আসলে গাছে প্রচুর সার হয়েছে, অনেক পুরাতন গাছ, তো আর গাছগুলো অনেক বড় বড়। তো যাই হোক, এইটা যদি কোনো ঘর বা শেড করা হয় তো আলহামদুলিল্লাহ অনেক দিন টিকবে বা লাস্টিং করবে। আমার সহযোগিতায় আছে আমার আর এক ছোটো ভাই। আসলে প্রচুর কষ্ট হয়ে গেছে, গাছ অনেক সারি আর করাতে মেন হচ্ছে ধার নেই, এর জন্য হিমশিম খাচ্ছি। এই গাছটা আসলে কাটতে চাচ্ছিলাম, কিন্তু এদিকে ফসল রয়েছে, কাটে ফেলানো যাবে না, কারণ ফসলগুলো নষ্ট হয়ে যাবে না। তার জন্য দ্বিতীয় গাছটা আমার কাটতে হচ্ছে। দ্বিতীয় গাছটা কাটলে এই গাছটা আবার এইদিকে যে পড়বে। আর একটা কথা আপনাদের বলতে চাই, আমি প্রতিটা কাজই পরিকল্পনা অনুযায়ী করতে চাই। সেটা হচ্ছে আমি নতুন উদ্যোগতা। আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমাকে একটু হলেও বলে দিবেন যে হ্যাঁ আপনার ভাই এইখানে ভুল আছে বা এইটা করলে আপনার সংশোধন হবে, তাহলে আমি সেই অনুযায়ী করতে পারবো। তো গাছ কাটা হয়ে গেছে আর গাছ অলরেডি আমি ফেলাইও দিছি। গাছ অলরেডি কাটা হয়ে গেছে আর একটার প্রস্তুতি চলতেছে কাটার। গাছগুলো আসলে অনেক বড় আর প্রচুর কষ্ট হয়ে গেছে, মানে দম ভরে গেছে। কিন্তু মূল কথা হচ্ছে গাছটা ফেটে গেছে। আসলে গাছ কাটার প্রসেসিং আমরা বুঝি নাই, তার জন্য। তো গাছগুলো দেখেন কি পরিমাণ সার হয়েছে, আসলে বলার বাইরে। কিন্তু এই গাছটা সঠিকভাবে কাটতে পারি না, যেহেতু প্রথমবার। তো যাই হোক, দুইটা গাছ অলরেডি কাটা হয়ে গেছে, দুইটা দুই দিকে পড়ছে ক্রস চিহ্নর মতো। আর আমি মহান আল্লাহকে লাখো শুকরিয়া জানাই যে আমি কেমন ছিলাম আগে আর কিভাবে এতটা চেঞ্জ হয়েছি। আসলে আমার কাজগুলো আমাকেই করতে হবে, আর আমি যতটুক সময় করতে পারি ঠিক ততটুক সময় কাজ করি, কখনো প্রেশার দিয়ে করি না, কারণ আমার কাজ একদিন না হয় আর একদিন পরে হবে। আর আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি নতুন উদ্যোক্তা, তো আমার অর্থ খুবই কম, আর এই কাজগুলো সবসময় আমাকে নিজের থেকে করা লাগে। কারণ যদি আমি কখনো জোন বা কিসের নিই, তাহলে হচ্ছে এই অর্থ থেকে মাইনাস হবে, তো আমার পরবর্তী কাজগুলো আমি ঠিকভাবে প্ল্যান অনুযায়ী করতে পারবো না। তো এই কাজগুলো হচ্ছে সবসময় আমার উপরেই নির্ভর করে। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমি অনেকগুলো গাছের টুকরো ফেড়ে ফেলছি, আর এর থেকে চটাও তুলে ফেলছি। গাছ হচ্ছে 3টা গাছ, একটা হচ্ছে মরা ছিল আর 2টা হচ্ছে তাজা গাছ। তো আমার কাজ যতটুকু সম্ভব আমি একদিনে চিন্তা করছি যে এগুলোকে আমাকে সেরে ফেলতে হবে, কারণ বাকি কাজও আমাকে আগাইতে হবে। আর টুকিটাকি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে চটাগুলো কিন্তু ফেড়ে ফেলছি অলরেডি। আর এই পাশে যেগুলো দেখতে পারতেছেন এইগুলো সব সম্পূর্ণ চটা হচ্ছে চাষা ছোলা, পুরোটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের দোয়ায়। তো আপনাদের কাছে এতটুকুই আশা ব্যর্থ আমি যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সঠিক লক্ষ্য অনুযায়ী যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি, আর আমি সম্পূর্ণ কাজগুলো ঠিকভাবে করতে পারি, এতটুকুই।